ভারত এবং বাংলাদেশের আইপিএল নিয়ে যে একটা বাকবিতণ্ডা শুরু হয়েছিল সেটা একটু গভীর মাত্রায় চলে গিয়েছে। এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক পর্যায়েও ব্যাপারটা ঘনীভূত হয়ে গিয়েছে। বাংলাদেশের সম্প্রসারণ মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে যে আইপিএলকে সম্পূর্ণ বন্ধ করতে হবে, সম্প্রচারের একদম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে কিন্তু যে আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের সরকার ইনভলভ হতে পারে, আলটিমেটলি সেটা হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার সেইটাই চাইছে যেটা মানুষ চাইছে এবং বিসিবিও সেটাই চাইছে বা করছে যেটা সরকার চাইছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে আইসিসিকে চিঠি পাঠিয়েছিল ভেন্যু পরিবর্তনের জন্য ওয়ার্ল্ড কাপের। সেই সূত্র ধরে আইপিএলেও আমরা একটা ঘটনা দেখলাম, যেটা হচ্ছে যে সেখানে কিন্তু বাংলাদেশের সম্প্রচারণটা বন্ধ করা হচ্ছে। যত সম্ভব এর আগে আমি দেখেছি টি স্পোর্টস বলে কোনো একটা চ্যানেল রয়েছে, সেইটা কিন্তু এই সম্প্রসারণটা করতো বাংলাদেশে। এখন জানি না কারা করে, তো তারাই করছিল কিনা সেটাও একটু কনফার্ম করবে। তো যাই হোক, আগে ভিডিওটা দেখি, তারপরে আরো কথা হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সংক্রান্ত সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার অথবা প্রচার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএলে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে আচরণ এবং সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলে সব ম্যাচ, অনুষ্ঠান ও সংশ্লিষ্ট প্রচার কার্যক্রম বন্ধ রাখতে হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট মাধ্যমকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে। একই সঙ্গে কেবল অপারেটর ও সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে অবহিত করা হয়েছে যাতে সমন্বিতভাবে নির্দেশনা কার্যকর করা যায়। প্রয়োজনে পরবর্তী সময়ে নতুন নির্দেশনা জারি করা হবে। উপসচিব স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার স্পষ্ট করেছে, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অবস্থান থেকে তারা সরে আসবে না। পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, আগামী 26 মার্চ 2026 থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার অথবা সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আর এর মাধ্যমেই যেন যুগান্তকারী এক পদক্ষেপ নিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ব্যাপারে তারা প্রতিক্রিয়া জানাবে। আর সেই প্রতিক্রিয়াই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ। বলতেই হয় যে বাংলাদেশ ভারতের এমন কর্মকাণ্ডে বেশ কড়া জবাবই দিচ্ছে। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের বিশ্বকাপের টি-20 ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় আইসিসির কাছে আবেদন করার জন্য নির্দেশ দেন। বিসিবিও সেই অনুযায়ী আইসিসিকে চিঠি পাঠায়। গুঞ্জন রয়েছে বিসিবির আবেদনে সাড়া দিতে পারে আইসিসি। এ কারণে ইতোমধ্যেই তারা টি-20 বিশ্বকাপের নতুন সূচি তৈরির পরিকল্পনা করছে। এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এমন নির্দেশ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আরেকটা কড়া হুঁশিয়ারি। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি। বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে একটা ফাটাফাটি অবস্থান চলে এসেছে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আইপিএল কিন্তু বন্ধ করে দিয়েছে সম্প্রসারণ বাংলাদেশ, এবং সেটা আইপিএল যত সম্ভব মার্চ এপ্রিলের দিকে হয়, আমার ঠিক খেয়াল নেই। তো দেরি আছে, এখনো সময় রয়েছে। আগামী সরকার কি বলে সেটাও একটা ডিপেন্ড করছে। বাংলাদেশে নতুন সরকার আসছে, এখন উত্তেজনাময় পরিস্থিতিতে যেগুলো মানুষ চাইছে সেগুলো হঠাৎ করে সমস্ত ডিসিশনগুলো বাংলাদেশের সরকার নিয়ে নিচ্ছে। এর আগেও আমরা দেখেছি যেগুলো
ডিসিশন খুব চটজলদি অনেক কিছু ডিসিশন নিয়েছে, আবার যেগুলো একটু মনে হয়েছে যে এই ভীষণ গুরুত্বপূর্ণ দিকগুলো সেগুলোই কিন্তু মানে নিজেদের মতো করে ডিসিশন নেওয়া হয়েছে, সেটা বাণিজ্য বলো বা অন্যান্য দিকগুলো বলো। তো সেই জায়গাগুলো কিন্তু গুরুত্ব সহকারে ডিসিশন নেওয়া হয়েছে, কিন্তু যেগুলো মনে হয়েছে যে সরকারের মনে হয়েছে যে এগুলো জনতার সাথে অবশ্যই দাবি পূর্ণ করতে হবে, তো সেই দাবিগুলো কিন্তু সরকার পূর্ণ করছে। তো আলটিমেটলি দেখলাম আমরা যে আইপিএল এর সম্প্রসারণ বন্ধ হচ্ছে বাংলাদেশের একটা বিরাট দর্শক কিন্তু আইপিএল দেখতো এবং সেই দর্শকটা হারাবে। তাছাড়াও নিজেদের দেশের যে প্লেয়ার খেলতো, এখন সেই বাধ্যবাধকতা থাকবে না যে আইপিএল দেখতেই হবে। মানুষ একদম, এটা অবশ্যই নিজেদের প্লেয়ার থাকলে অবশ্যই সেই তৈরি হয় যে কোনো কিছু দেখার। তো সেক্ষেত্রে যেহেতু এখন আর নেই, তো হয়তো সেরকম অত খারাপ লাগাও বাংলাদেশিদের মনে তৈরি হবে না। একদম, আমরা গত বছর দেখেছিলাম যে আইপিএল মানুষ দেখতো, কিন্তু সব টিমেরই সাপোর্টার ছিল বাংলাদেশেও। যেহেতু ফেসবুক দেখি বা ইউটিউব দেখি, সেখানে কমেন্ট সেকশন থেকে বুঝতে পারি যে প্রত্যেকটা টিমেরই কিছু না কম বেশি কিছু সাপোর্ট থাকতো, কিন্তু আলটিমেটলি সবচেয়ে বেশি যে সাপোর্টার ছিল সেটা কিন্তু চেন্নাইয়ের ছিল, কারণ চেন্নাইয়ে কিন্তু মোস্তাফিজ ছিল। আর সেই সময়ে দেখেছি যে বন্ডিং, যে ধোনির সাথে মোস্তাফিজুরের যে বন্ডিং, এবং কিছু ক্ষেত্রে দেখেছি যে ধোনি কীভাবে তাকে বোঝাচ্ছে, এবং সেটা নিয়েও একটা খবর হয়েছিল যে অনেক সময় দেখা যাচ্ছে যে তার ছবিটা দিয়ে পাশে গিয়ে ধোনি কিছু বলছে, এবং সেটা নিয়েও মানুষ হ্যাপি ছিল। তো সেই সমস্ত টুকরো ঘটনা, টুকরো ছবিগুলো হয়তো আমরা আর দেখতে পাবো না, এবং বাংলাদেশে তো অলরেডি বন্ধই হয়ে গেল যে আইপিএল দেখা, এবং সাথে সাথে দেখা যাক আরও কি আমরা সামনের দিনে দেখতে পাই, এবং আশা করব যে ভালো কিছু হবে। সবটুকুই শুধু আইপিএল কেন, যে ওয়ার্ল্ড কাপের খেলাগুলো রয়েছে সেগুলো নিয়েও যাতে একটা পজিটিভ দিকে যায় সমস্ত খবরগুলো, এবং সমস্ত নির্দেশনাগুলো যদি পজিটিভ হয়, তো খেলাটা হোক এবং মানুষ এনজয় করুক, এটাই চাই। আমরাও যেমন এনজয় করি তোমাদের সাথে, এবং তোমরা যেমন আমাদের সাথে এনজয় করো, তো সেমনি আমরা চাই ক্রিকেটটা চলুক, কারণ এই উপমহাদেশে একটাই আবেগের জায়গা, সেটা হচ্ছে ক্রিকেট, এবং এই ক্রিকেটের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদের কমিউনিকেট করি অনেক সময় ভালো জিনিসগুলো। আর বিশেষ কিছু বলার নেই, ডিসিশন চলে এসেছে, আইপিএল সম্প্রসারণ বন্ধ হচ্ছে, আগামী দিন দেখা যাক কি হয়। আর পরিবর্তন হয় কি হয় না, তো সেটাই দেখার। আর তোমাদের মতামত অবশ্যই জানিও তোমরা কি ভাবছো এবং কি দেখতে চাও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।